ওয়েলকাম বন্ধুরা। এসএসসি নিয়োগ সংক্রান্ত যে মামলাগুলি চলছিল সেই মামলাগুলি কিন্তু বুধবার শুনানি শেষ হয়েছে এবং শুনানির পরে যে বিষয়টি উঠে আসছে যে চাকরি হারাতে চলেছে কিন্তু বা চাকরি যেতে চলেছে 4023 জনের। তো পুরো আপডেটটি কী রয়েছে জানতে অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলে কিন্তু আপনারা পুরো বিষয়টি জানতে পারবেন। কলকাতা হাইকোর্ট এসএসসির যে নিয়োগ মামলার শুনানি সেগুলো কিন্তু কলকাতা হাইকোর্টে শেষ হয়েছে বুধবারই। প্রায় 3.5 মাস ধরে এই শুনানি চলছিল এবং হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্ট যায় মামলাগুলি এবং সুপ্রিম কোর্ট সেগুলিকে ফেরত দিয়ে দেয় হাইকোর্টে এবং সেটা সময়ও কিন্তু বেঁধে দিয়েছিল। তো প্রতিদিন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে এই শুনানি হয় এবং টানা শুনানি, এই যে শুনানিগুলি সেগুলি যতগুলি মামলা ছিল এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি সব মামলাগুলির কিন্তু শুনানি শেষ হয় বুধবার। তবে তার রায় কিন্তু এখনও স্থগিত রাখা হয়েছে। এসএসসিতে বহু নিয়োগ বেআইনিভাবে হয়েছে তার অভিযোগও কিন্তু উঠেছে। মামলাকারীর তরফে আদালতে যে পরিসংখ্যান প্রকাশ পেয়েছে তাতে দেখা গিয়েছে যে শূন্য পদের চেয়েও কিন্তু নিয়োগ বেশি হয়েছে। বুধবার সেই সংক্রান্ত শুনানি শেষ করেন বিচারপতি বসাক এবং তিনি মন্তব্য করেন যে এই নিয়োগ প্রক্রিয়ার থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন, অতিরিক্ত নিয়োগ সেগুলো সরাসরি বাতিল হওয়া উচিত, এটাই কিন্তু তিনি মন্তব্য করেন এবং এই মন্তব্য থেকে মনে করা হচ্ছে অতিরিক্ত নিয়োগ বাতিল করার নির্দেশ দিতে পারে আদালত। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর যে নিয়োগ মামলা সেগুলো কিন্তু হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট এবং প্রায় 6 মাসের মধ্যে শুনানি শেষ করতে কিন্তু সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিল। তো সেই মতো ডিসেম্বর মাস থেকে কিন্তু এই মামলাগুলির শুনানি প্রতিদিনই প্রায় হয়, নিয়মিত হচ্ছে এবং বুধবার মূল যে মামলাকারী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌসি শামীম সওয়ালে বলেন যে একটি সুপরিকল্পিত অপরাধ শূন্য পদের চেয়েও বেশি সংখ্যক কিন্তু ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে। এই বেআইনি যে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কিন্তু টাকা নয়ছয় করা হয়েছে। তো টোটাল যেটা অতিরিক্ত যে নিয়োগটা এটা কিন্তু এক ধরনের অপরাধী বলা চলে। এই ধরনের অপরাধ করার প্রবণতা কিন্তু তারা যদি শাস্তি না পায়, মানে এই দুর্নীতির ঘটনায় দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া উচিত তারা বলে, না হলে কিন্তু এই প্রবণতা, অপরাধ করার প্রবণতা কিন্তু কমবে না, উল্টে কিন্তু এই ধরনের অপরাধ বাড়তে থাকবে। তো মামলাকারীদের আইনজীবী আদালতে অতিরিক্ত যে পরিসংখ্যান যেটা দিয়েছেন, দেখা গিয়েছে যে 2016 সালে নবম দশমের শিক্ষক নিয়োগের কমিশনের তরফ থেকে যে নিয়োগের সুপারিশ করা হয় 11,425 জনের, তাতে পর্ষদ মোট 12,964টি নিয়োগপত্র দিয়েছে, অর্থাৎ প্রায় 1,539টি নিয়োগ বাড়তি। এবং একইভাবে ওই বছর যে একাদশ দ্বাদশের নিয়োগ সুপারিশ ছিল 5,557 জনের, সেখানে কিন্তু নিয়োগপত্র পেয়েছে 5,756 জন, অর্থাৎ বাড়তি নিয়োগ হয়েছে 199 জনের। গ্রুপ ডির ক্ষেত্রে 3,881 জনের নিয়োগের সুপারিশ করেছিল এসএসসি, কিন্তু নিয়োগপত্র পেয়েছে 4,550 জন, সেখানে কিন্তু অতিরিক্ত তাহলে দেখা যাচ্ছে 669 জনকে অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়েছে এবং 2,067 জনের যে গ্রুপ সি কর্মী যেটা নিয়োগের সুপারিশ করেছিল কমিশন ওই বছর, তো সেই নিয়োগপত্র পেয়েছে কিন্তু টোটাল 2,483 জন, অর্থাৎ বাড়তি নিয়োগ হয়েছে কিন্তু 416 জনের, যেটা সব মিলিয়ে কিন্তু টোটালটা আসছে 4,023 জন। তো এখন সেটাই প্রশ্ন যে 4,023 জনেরই হয়তো চাকরি বাতিল হতে চলেছে, অতিরিক্ত যে নিয়োগটা যেগুলি পরে হয়েছে বা মেধা তালিকার থেকে ঊর্ধ্বে, মানে মেধা তালিকার বাইরে যে অতিরিক্ত নিয়োগগুলি হয়েছে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি চাকরি যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। শুনানির শেষ দিনেও এসএসসি এবং সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন বিতর্কিত যে চাকরি প্রাপকদের আইনজীবী প্রমিত রায়। তাদের বক্তব্য, এই দুর্নীতির ঘটনায় ওই দুই সংস্থার অবস্থান ভরসা করা যায় না, আদালত নিজস্ব স্বতন্ত্র সিদ্ধান্তের ওপরে বিশ্বাস রাখুক। তা শুনে বিচারপতি কিন্তু বসাক বলেন যে তবে আদালতের কার কথা বিশ্বাস করা উচিত বা মানে কার কথা বিশ্বাস করবে আদালত। এই আদালত তো উত্তরপত্র দেখারও সুযোগ দিয়েছিল, কিন্তু কতজন এসে বলেছে যে ওয়েব মার্কশিটটা তাদের নয়। এরপরেই কিন্তু রায়
ঘোষণা সেটা কিন্তু স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ আমরা নেক্সট যে শুনানিতে হয়তো রায়ের ঘোষণা হতে পারে এমনটাই কিন্তু আশা রাখছি। এবার দেখার বিষয় নেক্সট কবে শুনানি হয় এবং কি আপডেট উঠে আসে। অবশ্যই যে আপডেটগুলি উঠে আসবে আপনাদের সাথে সেগুলি সাথে সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই ধরনের বিভিন্ন আপডেট পেতে, বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।